হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটি মরাল স্টোরি আলোচনা করব, ঠিক আছে? আর এই স্টোরিটি পড়ার মাধ্যমে আমরা ইংরেজিটাকে ভালোভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যে ওয়ার্ডগুলো এসছে, নতুন ভোকাব তোমাদের কাছে, সেগুলো তোমরা শিখতে পারবে। সাথে সাথে গ্রামাটিক্যাল কনসেপ্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলো শিখতে পারছো। রিডিং স্কিল ইমপ্রুভ হবে, ঠিক আছে? সর্বোপরি স্পোকেনেও কিন্তু অনেকটা উপকৃত হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকের গল্পের টাইটেল হলো দ্য লয়াল ক্রো। লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত, ঠিক আছে? বা ফেথফুল বলতে পারি আমরা, ঠিক আছে? ফেথফুল, বা এটাকে আমরা বলতে পারি রিলায়েবল, ঠিক আছে? রিলায়েবল মানে হচ্ছে বিশ্বস্ত, বাংলায় আমরা বলি বিশ্বস্ত। দ্য লয়াল ক্রো অর্থাৎ বিশ্বস্ত কাক। তো চলো দেখা যাক কেমন বিশ্বস্ত কাক। লং অ্যাগো অনেক আগে, ইন আ ডেন্স ফরেস্ট একটা গভীর জঙ্গলে, ডেন্স মানে হচ্ছে কি ঘন বলতে পারি, গভীরও বলা যেতে পারে, একটা ঘন জঙ্গলে অনেক আগে, অন আ ম্যাসিভ ট্রি একটা বিশাল বড় গাছে। ম্যাসিভ মানে হিউজ বলতে পারি, ঠিক আছে? হিউজ বা জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক বা লার্জ এটাকে বলতে পারি, ঠিক আছে? লার্জ। তো একটা বড় গাছে কিং ক্রো অর্থাৎ রাজা কাক লিভড বসবাস করত। লিভ মানে বসবাস করা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড। ওকে, লিভ, লিভড, লিভড, থার্ড ফর্মও কিন্তু লিভড। উইথ হিজ লাভলি ওয়াইফ, তার লাভলি ওয়াইফের সাথে, তার প্রিয়তমা স্ত্রীর সাথে সে বসবাস করত। কে? কিং ক্রো, রাজা কাক বসবাস করত। ওয়ান ডে, একদিন, দে বোথ ডিসাইডেড, তারা উভয়ই, বোথ মানে উভয়, তারা উভয়ই ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, সেকেন্ড ফর্ম ডিসাইডেড। টু গো আউট, বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছিল, টুগেদার মানে একসাথে। অ্যান্ড ফ্লাই, এবং তারা উড়ে যাওয়ার সিদ্ধান্ত করেছিল। টিল দ্য প্যালেস অফ কিং, কোন পর্যন্ত? টিল মানে এখানে পর্যন্ত, অর্থাৎ রাজার মানে আসল রাজা, মানুষ রাজার প্রাসাদ পর্যন্ত উড়ে যাওয়ার সিদ্ধান্ত করেছিল, ঠিক আছে? তো ডিসাইডেড টু গো আউট অ্যান্ড ডিসাইডেড টু ফ্লাই। হোয়াইল ফ্লাইং অর্থাৎ উড়ে যাওয়ার সময়, ঠিক আছে? হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি এর অর্থ হয় কোনো কিছু করার সময়, ঠিক আছে? হোয়াইল ফ্লাইং উড়ে যাওয়ার সময়, কিং ক্রো, কিং ক্রো অর্থাৎ রাজা কাক, লুকড বিনিথ নিচের দিকে তাকালো। লুকড, লুকের সেকেন্ড ফর্ম হচ্ছে লুকড। বিনিথ, বিনিথ মানে হচ্ছে নিচে, আন্ডার, নিচের দিকে তাকালো। অ্যান্ড স এবং দেখতে পেল, সি এস ডাবলই, সি মানে দেখা বা দেখতে পাওয়া, সি, সি স সিন, তো স এখানে সেকেন্ড ফর্ম, দেখতে পেল। দ্য ডিলিশিয়াস ডিশেস, ডিশেস মানে হচ্ছে খাবারের পদ, ঠিক আছে? খাবারের ধরন। তো সুস্বাদু, ডিলিশিয়াস মানে হচ্ছে টেস্টি, টেস্টি সুস্বাদু খাবার কিন্তু দেখতে পেয়েছিল। বিং সার্ভড, যেটা সার্ভ করা হচ্ছে, কাকে? টু দ্য কিং, রাজাকে, রাজাকে যেটা সার্ভ করা হচ্ছে। এখানে দেখো ডিশেস দ্যাট ইজ বিং সার্ভড, এখানে দ্যাট ইজটাকে কিন্তু অমিট করা হয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ কোন ডিশেস? যেটা সার্ভ করা হচ্ছে। তো এটা মূলত অ্যাডজেক্টিভেরই কাজ করছে, ঠিক আছে? যদি ক্লজ হিসেবে ব্যবহার হতো তাহলে কিন্তু দ্যাট ইজ বিং সার্ভড এরকম হতো, ঠিক আছে? তো ওই ডিশেস, ওই ডিলিশিয়াস ডিশেসকে দেখতে পেল যেটা রাজাকে সার্ভ করা হচ্ছিল। হি সেড টু হিজ ওয়াইফ, তো সে বলল তার স্ত্রীকে, সে সেকেন্ড ফর্ম হচ্ছে সে, তার স্ত্রীকে বলল, হেই সুইটহার্ট, হাই সুইটহার্ট, সুইটহার্ট মানে এখানে প্রণয়ী বলতে পারি, ঠিক আছে? তার স্ত্রীকে বলছে, হে সুইটহার্ট, জাস্ট সি বিলো, কেবল নিচের দিকে দেখো, শুধু নিচের দিকে একটু তাকাও। কিং আদিত্য ইজ হ্যাভিং সাচ অ্যান অ্যামেজিং ফুড, কিং আদিত্য রাজা আদিত্য খাচ্ছে, ইজ হ্যাভিং এখানে হ্যাভ অর্থ, এখানে হ্যাভ অর্থ খাওয়া, ঠিক আছে? ইজ হ্যাভিং মিন্স ইজ ইটিং, ঠিক আছে? খাচ্ছে, রাজা আদিত্য খাচ্ছে সাচ অ্যান অ্যামেজিং ফুড, দেখো কত সুন্দর একটা, সুন্দর অ্যামেজিং ফুড, কত সুন্দর একটা খাদ্য খাচ্ছে। ইজন্ট ইট টেম্পটিং টু সি, এটা দেখা কি লোভনীয় নয়? ইজন্ট ইট টেম্পটিং, টেম্পটিং মানে কোনো কিছু লোভনীয় হওয়া, তো এটা কি লোভনীয় নয়? টু সি দেখা। ও হি ইজ সো লাকি, বলছে ও সে তো খুবই লাকি, সে তো খুবই ভাগ্যবান, ঠিক আছে? কুইন, কুইন ক্রোস মাউথ ওয়াটার্ড, ওয়াটার কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়, এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে? মানে মুখে তার জল চলে এলো, রানী কাকের মুখে জল চলে এলো। উইথ ডিলাইট, আনন্দে। শি সাইড, এস আই জি এইচ, এই সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, ঠিক আছে?
তো তার এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে সাইড, মানে দীর্ঘশ্বাস ফেললো, লম্বা একটা শ্বাস ফেললো। আহ, আই উইশ আই কুড টেস্ট সাম অফ ইট। তো কুইন ক্রোর মুখে কিন্তু জল এসে গেছে এবং সে দীর্ঘশ্বাস ফেলে কি বলছে দেখো, যে আহ, আমি যদি, আহ, আই উইশ আমি ইচ্ছা করি, আই কুড টেস্ট আমি টেস্ট করতে পারতাম, সাম অফ ইট এর কিছুটা, আমি যদি এর কিছুটা টেস্ট করতে পারতাম। ঠিক আছে, আফসোস করে করে বলছে যে যদি কিছুটা টেস্ট করতে পারতাম। বোথ অফ দেম উভয়ই রিটার্নড ডিসকন্টেন্টেড টু দেয়ার নেস্ট। তো উভয়ই তাদের উভয়ই ফিরে গেল, রিটার্নড কি অবস্থায় ফিরে গেল, ডিসকন্টেন্টেড অর্থাৎ অসন্তুষ্ট অবস্থায়, কন্টেন্টেড মানে সন্তুষ্ট, ডিসকন্টেন্টেড অসন্তুষ্ট, টু দেয়ার নেস্ট। তো অসন্তুষ্ট হয়ে তারা তাদের বাসায় ফিরে গেল, নেস্ট মানে পাখির বাসা। কিং ক্রো রাজা কাক ডিড নট লাইক পছন্দ করেনি, টু সি দেখতে, দেখা পছন্দ করেনি, হিজ ওয়াইফ ফিলিং স্যাড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, তার স্ত্রী ফিল করবে স্যাড এবং ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ, দুঃখ হতাশ ফিল করবে, এটা কিন্তু কিং ক্রো পছন্দ করেনি। কিং ক্রো ডিড নট লাইক টু সি, তো রাজা কাক কিন্তু পছন্দ করেনি দেখতে তার স্ত্রীকে কি অবস্থায়, যে তার স্ত্রী ফিল করবে, ঠিক আছে, ফিল করুক স্যাড এবং ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশা, হতাশ ফিল করবে, স্যাড ফিল করবে, এটা কিন্তু তিনি কিন্তু দেখতে চাননি। অ্যাজ আ লয়াল হাজব্যান্ড অর্থাৎ বিশ্বস্ত স্বামী হিসাবে, অ্যাজ মিন্স হিসাবে, হি কল্ড হিজ মিনিস্টার, তো সে ডাকলো, ঠিক আছে, তার মিনিস্টারকে, তার মন্ত্রীকে ডাকলো রাজা, অ্যান্ড অর্ডার্ড এবং আদেশ করলো, কি আদেশ করলো দেখো, অর্ডার্ড হিম তাকে আদেশ করলো, টু ব্রিং দ্য ফুড খাদ্য আনতে, বিং সার্ভড মানে দ্যাট ইজ বিং সার্ভ যেটা সার্ভ করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে, টু কিং আদিত্য রাজা আদিত্যকে। তো রাজা আদিত্যকে যে খাদ্য পরিবেশন করা হচ্ছে সেই খাদ্যটাকে আনার অর্ডার দিয়েছিল, ঠিক আছে। তো হাজব্যান্ড ক্রো মানে কিং ক্রো কী করলো, তার মিনিস্টারকে ডাকলো, ডেকে অর্ডার করলো তাকে যে রাজাকে, কিং আদিত্যকে যে ফুড সার্ভ করা হচ্ছে, যে ফুড পরিবেশন করা হচ্ছে সেই ফুডটা আনতে, ঠিক আছে, ফর হিজ ওয়াইফ, কার জন্য আনতে, তার স্ত্রীর জন্য। দ্য মিনিস্টার ওবিডিয়েন্টলি আনসার্ড, তো মন্ত্রী ওবিডিয়েন্টলি মানে বাধ্যতার সহিত বা বলতে পারি অনুগত হয়ে উত্তর দিয়েছিল, আনসার দিয়েছিল, ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না, মাই লর্ড আমার মালিক, আই উইল ব্রিং আমি আনবো, ব্রিং মানে আনা, আই উইল ব্রিং আমি আনবো, দ্য লেডিজ ফেভারিট ফুড, তো মালকিনের, লেডি বলতে এখানে মালকিন বলতে পারি বা রানী, রানীর প্রিয় খাদ্য আমি এনে দেব। দ্য মিনিস্টার উইথ হিজ সোলজার, তো মন্ত্রী তার সোলজার নিয়ে, তার সেনা নিয়ে, ঠিক আছে, সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনী যে সমস্ত ক্রো ছিল তাদেরকে নিয়ে, ঠিক আছে, সোলজার ক্রোজদের নিয়ে, ফ্লিউ ওভার, ফ্লাই ওভার মানে উড়ে যাওয়া, ফ্লিউ ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া, ঠিক আছে, তো উড়ে গেল, টু দ্য ব্যাক অফ দ্য প্যালেস, তো সেই প্রাসাদে কিন্তু ফিরে গেল, ঠিক আছে, উড়ে চলে গেল। দে ফার্স্ট লার্নড তারা প্রথমে জানলো, লার্ন মানে শেখা জানা, ঠিক আছে, অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য কিচেন, ঠিক আছে, রান্নাঘরের লোকেশন মানে কোন স্থানে রান্নাঘর রয়েছে সেই লোকেশন সম্পর্কে জানলো। হোয়ার কিং আদিত্যস মিল যেখানে রাজা আদিত্যর খাদ্য, ওয়ার বিইং প্রিপেয়ার্ড মানে যেখানে রাজা আদিত্যর খাদ্য প্রিপেয়ার করা হচ্ছিল, ঠিক আছে, যেখানে রাজা আদিত্যর খাদ্যগুলো প্রস্তুত করা হচ্ছিল সেই রান্নাঘরের লোকেশনটা প্রথমে তারা জানলো, ঠিক আছে। দ্য মিনিস্টার অর্ডার দ্য সোলজার, তো মিনিস্টার অর্ডার করলো সোলজার ক্রোদেরকে, সৈন্য কাকদেরকে অর্ডার করলো, টু গো ইনসাইড দ্য কিচেন রান্নাঘরের ভিতরে যেতে, থ্রু দ্য উইন্ডো কিসের মধ্য দিয়ে, জানালার মধ্য দিয়ে, ঠিক আছে। তো মিনিস্টার ক্রো কিন্তু অর্ডার করলো তার সেনাবাহিনীদেরকে, সেনাবাহিনী ক্রোদেরকে রান্নাঘরের ভিতরে যেতে জানালা দিয়ে। হি এক্সপ্লেইনড দ্য নেক্সট প্ল্যান, তারপর তিনি ব্যাখ্যা করলেন পরের প্ল্যান, পরের পরিকল্পনাটাকে। হোয়েন দ্য কুক পাসেস বাই আস ক্যারিং দ্য কিংস ফুড, I will distract him in a way that he drops down the food on the floor in panic. তো সেই প্ল্যানটা বলছে কি, যখন রাঁধুনি, কুক মানে রাঁধুনি, যখন রাঁধুনি পাস করে মানে অতিক্রম হয় আমাদের পাশ দিয়ে, কি নিয়ে,
ক্যারিং দ্য কিংস ফুড, রাজার খাদ্য নিয়ে, আই উইল ডিস্ট্র্যাক্ট হিম, আমি তাকে ডিস্ট্র্যাক্ট করব, মানে আমি তাকে বিভ্রান্ত করব, ইন আ ওয়ে, এমনভাবে যে, মানে এইভাবে যে, হি ড্রপস ডাউন, সে ফেলে দেবে, তার খাদ্যটা ফেলে দেবে, অন দ্য ফ্লোর, কোথায়, মেঝেতে ফেলে দেবে, ইন প্যানিক, প্যানিক মানে হচ্ছে আতঙ্কে, ভয়ে সে কিন্তু ফেলে দেবে, আমি এমনভাবে তাকে ডিস্ট্র্যাক্ট করব, সে যে খাদ্যটা নিয়ে যাচ্ছে সেটা সে ফেলে দেবে, ঠিক আছে। 4 of you, তোমাদের 4 জন, মাস্ট দেন ইমিডিয়েটলি ফিল ইউর বিক্স, তারপরে কি করবে, তোমাদের 4 জন কিন্তু অবশ্যই তারপরে সঙ্গে সঙ্গে ফিল করবে, পূর্ণ করবে তোমাদের ঠোঁট, বিক মানে হচ্ছে পাখির চঞ্চু বা ঠোঁট, উইথ বিরিয়ানি, কি দিয়ে পূর্ণ করবে, বিরিয়ানি দিয়ে, অ্যান্ড দ্য রেস্ট 4, এবং বাকি 4 জন উইথ ফিশ কারি, আর বাকি 4 জন কিন্তু এই মাছের তরকারি, মাছের যে ডিশ করা হয়েছে সেই ডিশটা কিন্তু ক্যারি করবে। তোমাদের 4 জন অবশ্যই কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে কি করবে, পূর্ণ করবে তোমাদের ঠোঁটটাকে, তোমাদের চঞ্চুটাকে বিরিয়ানি দিয়ে, এবং বাকি 4 জন মানে অন্য 4 জন কি করবে, ফিশ কারিটা বহন করবে। ওকে, দেন তারপরে উই উইল কুইকলি ফ্লাই ব্যাক টু আওয়ার কিং ক্রো, তারপরে আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ফিরে যাব, ফ্লাই ব্যাক করবো, উড়ে ফিরে যাব, টু আওয়ার কিং ক্রো, আমাদের রাজা কাকের কাছে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য কুক কেম উইথ আ প্লেট অফ স্ক্রামশিয়াস ডিশেস, আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য কুক কেম, তো রাঁধুনি এলো, ঠিক আছে, আসলো, উইথ আ প্লেট, একটা প্লেট নিয়ে, কিসের প্লেট, অফ স্ক্রামশিয়াস ডিশেস, আচ্ছা স্ক্রামশিয়াস মানে কি, ডিলিশিয়াস, ঠিক আছে, ডিলিশিয়াসের একটা অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে কি এই স্ক্রামশিয়াস, মানে হচ্ছে যেটা সুস্বাদু, টেস্টি, তো টেস্টি যে ডিশ খাবার সেটা একটা প্লেট নিয়ে যখন কুক আসলো কিছু সময় পরে, দ্য মিনিস্টার ক্রো, তো সেই মন্ত্রী কাকটি কী করলো, ফ্লু ওভার, উড়ে গেল, ফ্লু ওভার দ্য কুক মানে রাঁধুনির উপর দিয়ে উড়ে গেল, অ্যান্ড ডেজড হিম ইন সাচ আ ওয়ে, ডেজড মানে এখানে ডেজ মানে কী করা, হতবুদ্ধি করা, ঠিক আছে, তাকে পাজেল করা, হিম তাকে পাজেল করলো, হতবুদ্ধি করলো, ইন সাচ আ ওয়ে, এমনভাবে যে, দ্যাট যে, দ্য কুক লস্ট, রাঁধুনি হারিয়ে ফেললো, ঠিক আছে, LOST, লুজ মানে হারিয়ে ফেলা, লস্ট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, লস্ট হারিয়ে ফেললো, হিজ ব্যালেন্স, তার ব্যালেন্স ভারসাম্য হারিয়ে ফেললো, অ্যান্ড ড্রপড ডাউন হিজ প্লেটস, আর ফেলে দিল, ড্রপ ডাউন করলো তার প্লেটগুলোকে, ইন ফিয়ার মানে ভয়, ইন ফিয়ার অর ইন প্যানিক, ভয়ে কিন্তু প্লেটগুলোকে ফেলে দিল। অল দ্য ফুড স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, সমস্ত খাদ্য, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে পড়া, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে গেল, অন দ্য ফ্লোর মেঝের উপরে। দ্য কুক ওয়াজ কনফিউজড, তো রাঁধুনিটি কিন্তু কনফিউজ হয়ে গেল, কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে। হোয়াইল অল দ্য 8 ক্রোস, যেখানে ওই 8 জন ক্রো, 8 জন কাক, স্টার্টেড ফিলিং পূরণ করতে শুরু করলো, দেয়ার বিক্স তাদের চঞ্চু, উইথ ফুড মানে খাদ্যে পরিপূর্ণ করতে থাকলো, ঠিক আছে। প্ল্যান অনুযায়ী তোমরা জানো কি করবে, 8 জনের কাজ ছিল, তো সেই অনুযায়ী তারা কিন্তু তাদের চঞ্চুগুলোকে পূরণ করতে লাগলো খাদ্য দিয়ে। আফটার আ মোমেন্ট, এক মুহূর্ত পরে, দ্য কুক আন্ডারস্টুড, তো রাঁধুনি কিন্তু বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড। দ্য ক্রোস স্কিম মানে কাকের যে স্কিম মানে প্ল্যান সেটা কিন্তু বুঝতে পারলো, ঠিক আছে, কিছু সময় পরে কুক বুঝতে পারলো। হি স্ক্রিমড ফর দ্য সোলজার্স টু ক্যাচ দ্য ক্রোস, সে চিৎকার করে উঠলো, স্ক্রিম মানে কি, চিৎকার করা, ফর দ্য সোলজার মানে সোলজারদেরকে ডাকলো, ঠিক আছে, রিয়েল সোলজারদেরকে ডাকলো, টু ক্যাচ দ্য ক্রোস কাকটাকে ধরার জন্য। দ্য মিনিস্টার ক্রো ওয়াজ প্রেজেন্টেড বিফোর দ্য কিং আদিত্য, তো ওই মিনিস্টার ক্রোকে কিন্তু হাজির করা হলো, মানে তাকে ধরে ফেলা হলো এবং তাকে কিন্তু প্রেজেন্ট করা হলো, উপস্থিত করা হলো, হাজির করা হলো, বিফোর কিং আদিত্য রাজা আদিত্যর সামনে, বিফোর মিনস এখানে সামনে। দ্য কুক রাঁধুনিটি ন্যারেটেড দ্য হোল ইনসিডেন্ট, ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেটেড বর্ণনা করলো, দ্য হোল ইনসিডেন্ট পুরো ঘটনাটি, ঠিক আছে, হোল মানে পুরো, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, অ্যান্ড আস্কড দ্য কিং এবং রাজাকে বলল, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, ঠিক আছে, রাজাকে বলেছিল টু পানিশ দ্য ক্রোস কাকেদেরকে কি করার জন্য, পানিশ করতে অর্থাৎ শাস্তি দিতে,
তো রাঁধুনিটি কিন্তু পুরো ঘটনাটি বর্ণনা করলো এবং রাজাকে বলেছিল কাকদেরকে শাস্তি দিতে। কিং আদিত্য আস্কড, রাজা আদিত্য কিন্তু জিজ্ঞাসা করেছিল, হাউ ডেয়ার ইউ স্পয়েল মাই ফুড ইউ ক্রো, বলছে তোমার সাহস কী করে হয়, ঠিক আছে, হাউ ডেয়ার ইউ স্পয়েল, স্পয়েল মানে নষ্ট করা, তোমার সাহস কী করে হয় আমার খাদ্যটাকে নষ্ট করার, ইউ ক্রো তুমি কাক, ডু ইউ হ্যাভ নো ফিয়ার, তোমার কি কোনো ভয় নেই, ডু ইউ হ্যাভ নো ফিয়ার, ফিয়ার মানে ভয়, ফর ইউর লাইফ তোমার জীবনের জন্য, অর্থাৎ তোমার জীবনের কি কোনো ভয় নেই। দ্য মিনিস্টার ক্রো ফোল্ডেড হিজ হ্যান্ডস, তো সেই মন্ত্রী কাক ফোল্ড করলো মানে জড়ো করলো, হাত জোর করলো, ঠিক আছে, হাত জড়ো করে বলল, সেড বলল, ও লর্ড, ও এ মালিক বা রাজা, আই অ্যাম জাস্ট ফলোয়িং মাই মাস্টার্স উইশেস অ্যান্ড অর্ডার্স, আমি কেবল ফলো করছি, অনুসরণ করছি, আই এম জাস্ট ফলোয়িং মাই মাস্টার্স উইশেস, আমার মাস্টারের ইচ্ছাগুলোকে এবং আদেশগুলোকে আমি ফলো করছি। আই অ্যাম হিজ মিনিস্টার, আমি তার মন্ত্রী। আওয়ার লেডি ওয়ান্টেড টু টেস্ট দ্য ফুড, আমাদের লেডি আমাদের মালকিন চেয়েছিলেন টেস্ট করতে কি, ফুড, দ্য ফুড খাদ্য, সার্ভ টু ইউ যেটা আপনাকে সার্ভ করা হয়েছিল, সার্ভড এখানে ভিতরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যান্ড আই শোর এবং আমি শপথ করেছিলাম, SWEAR, শোয়ার মিন্স শপথ করা, তো আমি শপথ করেছিলাম, কথা দিয়েছিলাম, টু দেম তাদের কাছে, দ্যাট আই উড ফুলফিল যে আমি পূরণ করব, ফুলফিল করব, দেয়ার উইশেস তাদের ইচ্ছাগুলোকে, অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে, ঠিক আছে, তো আমি প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম, শপথ করেছিলাম তাদের কাছে যে আমি পূর্ণ করব তাদের ইচ্ছাগুলোকে যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। লর্ড মালিক, ইউ ক্যান গিভ মি এনি পেনান্স ইউ ডিম ফিট, মালিক ইউ ক্যান গিভ মি, আপনি আমাকে দিতে পারেন, এনি পেনান্স যে কোনো প্রকারের প্রায়শ্চিত্ত স্বরূপ শাস্তি। আচ্ছা, এখানে পেনান্স শব্দের অর্থ হলো প্রায়শ্চিত্ত বা প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো শাস্তি, ঠিক আছে, সেটাকে বলা হয় পেনান্স। তো আপনি যে কোনো প্রকারের শাস্তি এই প্রায়শ্চিত্ত স্বরূপ দিতে পারেন, ইউ ডিম ফিট যেটা আপনি ফিট মনে করেন, যেটা আপনি উপযুক্ত মনে করেন, উপযুক্ত বিবেচনা করেন, ডিম মানে মনে করা, বিবেচনা করা, কনসিডার করা, ঠিক আছে, ফিট মানে উপযুক্ত বা যথাযথ মনে করেন, মানানসই, ন্যায়সঙ্গত, ঠিক আছে, যথাযথ মনে করেন। কিং আদিত্য ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য ক্রোস লয়্যালটি অ্যান্ড ডেডিকেশন টুয়ার্ডস হিজ মাস্টার ক্রো, তো কিং আদিত্য কিন্তু ইমপ্রেস হয়েছিল মানে কি, মুগ্ধ হয়েছিল, উইথ দ্য ক্রোস লয়্যালটি, তো কাকের এই লয়্যালটি দেখে, এই বিশ্বস্ততা দেখে ইমপ্রেসড হয়েছিল, মুগ্ধ হয়েছিল, এবং ডেডিকেশন দেখে, আর কি দেখে, ডেডিকেশন মানে হচ্ছে উৎসর্গ, ঠিক আছে, উৎসর্জন বা উৎসর্গ দেখে, কার প্রতি, টুয়ার্ডস হিজ মাস্টার ক্রো, তার মাস্টার ক্রোর প্রতি। হি টোল্ড হিজ সোলজার, সে তার সেনাবাহিনীদেরকে বলল, মানে রাজা তার সেনাবাহিনীদেরকে বলল, ফ্রি দ্য মিনিস্টার ক্রো, ফ্রি করে দাও, মুক্ত করে দাও মিনিস্টার ক্রোকে, ঠিক আছে, ফর, কারণ, হি পুট হিজ লাইফ ইন ডেঞ্জার, কারণ সে তার জীবনকে বিপদে ফেলেছে, পুট হিজ লাইফ ইন ডেঞ্জার মানে বিপদে ফেলেছে তার জীবনকে, ফর হিজ মাস্টার, তার মাস্টারের জন্য, তার মালিকের জন্য সে তার জীবনটাকে বিপদে ফেলেছে। দ্য কিং ফেল্ট দ্যাট দ্য মিনিস্টার ক্রো ডিজার্ভড আ রিওয়ার্ড ফর হিজ লয়্যালটি, তো কিং রাজা কিন্তু ফিল করলো, অনুভব করলো যে মন্ত্রী কাকটা ডিজার্ভ করে, মানে এটার যোগ্য, সে কি একটা পুরস্কারের যোগ্য, ফর হিজ লয়্যালটি তার বিশ্বস্ততার জন্য। ওকে, হি অর্ডার্ড হিজ কুক, তিনি তার রাঁধুনিকে অর্ডার করলেন, ফ্রম টুডে, আজ থেকে, বিফোর ইউ সার্ভ মি এনি ফুড, যে কোনো খাদ্য আমাকে সার্ভ করার পূর্বে, যে কোনো খাদ্য আমাকে পরিবেশন করার পূর্বে, ইউ উড লিভ, তুমি রেখে দেবে, লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, রেখে যাওয়া, তুমি রেখে যাবে সাম পার্ট অফ দ্য সেম ফুড মানে একই ফুডে, সে একই ফুডের কিছু অংশ তুমি রেখে যাবে, ফর অল দ্য ক্রোস, কিসের জন্য, এই সমস্ত কাকদের জন্য। হোয়েন দ্য মিনিস্টার ক্রো ন্যারেটেড দ্য ইনসিডেন্ট টু দ্য কিং ক্রো, যখন মিনিস্টার ক্রো ন্যারেট করলো, বর্ণনা করলো, মানে ফিরে গিয়ে সে ঘটনাটি বর্ণনা করলো কিং ক্রোকে, হি টু অ্যাপ্রিসিয়েটেড, সেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করলো, প্রশংসা করলো, হিম তাকে, ফর হিজ ব্রেভারি, তার ব্রেভারির জন্য মানে সাহসিকতার জন্য, অ্যান্ড লয়্যালটি এবং বিশ্বস্ততার জন্য, ঠিক আছে, ব্রেভারি সাহসিকতা, লয়্যালটি হচ্ছে বিশ্বস্ততা, ঠিক আছে। এই গল্পের একটি মরাল আছে, মরাল মানে হচ্ছে নীতিকথা, সেটা কি, লয়্যালটি শ্যাল অলওয়েজ বি রিওয়ার্ডেড,
তো বিশ্বস্ততাকে সর্বদাই কিন্তু কি করা হয়, পুরস্কৃত করা হয়, এটা পুরস্কৃত হয়, শ্যাল অলওয়েজ বি রিওয়ার্ডেড, এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে। তো বিশ্বস্ততা সর্বদা পুরস্কৃত করা হয় বা বিশ্বস্ততাকে সর্বদা পুরস্কৃত করা হয় বা বিশ্বস্ততা সর্বদা পুরস্কৃত হয়। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই গল্পটির পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এক্ষুনি, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো স্টোরি নিয়ে বা অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।